বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শোনাবো এক ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা। এই ঘটনাটি এত অদ্ভুত, এত ভয়ঙ্কর যে শোনার পর হয়তো তোমাদের শরীর কেঁপে উঠবে। তাহলে চলো শুরু করি আজকের ভৌতিক গল্প। 10 বছর আগেকার ঘটনা। নবীনপুর নামে এক ছোট্ট গ্রাম। দিনের বেলায় শান্ত আর সবুজ, কিন্তু রাত নামলেই যেন গ্রামের চেহারাই পাল্টে যায়। গ্রামের পুরনো পরিত্যক্ত বাড়িতে রাতে কান্নার শব্দ শোনা যায়। একদিন গ্রামেরই এক তরুণ রাহুল ঠিক করে ওই বাড়িতে ঢুকে রহস্য খুঁজে দেখবে। বন্ধুরা তাকে অনেক নিষেধ করে, কিন্তু সে শোনে না। রাতে একা হাতে টর্চ নিয়ে এগিয়ে চলে ওই পুরনো বাড়ির দিকে। শুনশান চারিদিক, শুধু রাতের নিস্তব্ধতা আর তার বুকের ধুকপুক আওয়াজ। যত সে বাড়ির কাছে যায়, একটা অদ্ভুত আওয়াজ তার কানে আসে। একটা চাপা কান্নার শব্দ, যেন বহু দূরের থেকে ভেসে আসছে। তার বুকের ধুকপুকানি আরো বেড়ে যায়, কিন্তু সে তবু এগিয়ে চলে। দরজাটা খুলতেই একটা অন্ধকার ঠান্ডা হাওয়া বেরিয়ে আসে। সে টর্চের আলোয় দেখে ভেতরে পুরনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎ করে সেই কান্নার শব্দ আরো জোরে শোনা যায়, যেন ঠিক তার পাশ থেকেই আসছে। ভয়ে তার সারা শরীর কাঁপে, কিন্তু সে দাঁড়িয়ে থাকে। সাহস করে এগিয়ে যেতেই দোলনার কাছে সেই মৃদু কান্নার আওয়াজ যেন আরো স্পষ্ট হয়। তার মনে হয় ঠিক তার পাশ থেকেই কেউ কাঁদছে। সে ভয়ে জমে যায়, কিন্তু কৌতূহল তাকে ঠেলে এগিয়ে নিয়ে চলে। সে টর্চের আলো ঘুরিয়ে ধরে আর দেখে দোলনার পেছনে একটা ছায়া মতো কিছু দাঁড়িয়ে আছে। ছায়াটা দেখতে ঠিক একজন মহিলার মতো, কিন্তু তার চেহারা স্পষ্ট নয়। শুধু মনে হয় যেন সে ফিসফিস করে কাঁদছে। রাহুল ভয়ে কাঁপতে থাকে, কিন্তু তাও সাহস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ছায়াটা হঠাৎই স্থির হয়ে যায়, আর তার মনে হয় যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। একটা ঠান্ডা স্রোত তার শির দ্বারা বেয়ে নেমে যায়। সে বুঝতে পারে এই বাড়িতে এমন কিছু আছে যা তার কল্পনারও অতীত। ভয়ে তার দম বন্ধ হয়ে আসে, কিন্তু তবুও সে পিছিয়ে যেতে পারে না। কিউরিওসিটি তাকে আরো বেশি করে গ্রাস করে। সে ঠিক করে যেভাবেই হোক এই রহস্যের সমাধান তাকে করতেই হবে। আর সেই মুহূর্তে যখন সে সাহস সঞ্চয় করে আবার এগিয়ে যাওয়ার কথা ভাবে, ঠিক তখনই সেই কান্নার আওয়াজ হঠাৎই বন্ধ হয়ে যায়, আর চারপাশ আবারও নিস্তব্ধ হয়ে যায়। রাহুল দাঁড়িয়ে থাকে, তার মনে হাজারো প্রশ্ন। কি ছিল সেই ছায়াটা, আর কেন হঠাৎ করে কান্নার আওয়াজ থেমে গেল? কিন্তু দরজা যেন নিজের থেকেই বন্ধ হয়ে গেছে। সে চিৎকার করল, দরজা ধাক্কাতে লাগলো। ঠিক তখনই তার কানে এলো সেই নারী কণ্ঠ। তুমি কেন এলে এখানে? আমি শান্তিতে থাকতে চাই। চলে যা, চলে যা। রাহুল কোনো মতে দরজা খুলে দৌড়ে বেরিয়ে এলো। বাড়িটার বাইরে এসে সে হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ল। পরের দিন গ্রামের সকালে গ্রামের লোকজন রাহুলকে খুঁজে পায়। সে তখনও কাঁপছে আর অসংবলগ্নভাবে কথা বলছে। সে ঘরের ভেতরের ভয়াবহ ঘটনার বর্ণনা দেয়। গ্রামের লোকজন প্রথমে তার কথা বিশ্বাস করতে পারে না, কিন্তু যখন তারা বাড়ির ভেতর যায় তখন বুঝতে পারে রাহুল সত্যি বলছে। সেই থেকে নবীনপুর গ্রামের লোকজন আর ওই বাড়ির ধারে কাছেও যায় না। আর রাতের বেলায় যদি কোনো কান্নার আওয়াজ শোনা যায়, তখন তারা সবাই চুপচাপ ঘরে দরজা বন্ধ করে দেয়, কারণ তারা জানে ওই বাড়িতে এক ভয়ঙ্কর শক্তি বাস করে, যা তাদের কল্পনারও বাইরে। রাহুল সেই ঘটনার পর থেকে আর কখনো স্বাভাবিক হতে পারেনি। রাতের বেলায় সে এখনো দুঃস্বপ্ন দেখে, আর সেই ফিসফিস কান্নার আওয়াজ যেন তার কানে এখনো বাজে। বন্ধুরা, এই ছিল আজকের ভৌতিক রহস্যময় ঘটনা। তোমরা কি বিশ্বাস করো সত্যি এমন অদ্ভুত কান্নার শব্দ হয়? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর অজানা রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে এক নতুন রহস্য নিয়ে। ধন্যবাদ।